আওয়ামী লীগ যখন রিস্টোর হবে তখন তারা অতটা উগ্র হবে না, এতটা উগ্র হবে না। আমি বিশ্বাস যে ওই ভয়ঙ্কর রূপে আর ফিরবে বলে আমার মনে হয় না। এবং আওয়ামী লীগ আপনার হলো বাসে আগুন লাগাই দেবে, এই ভাঙচুর করবে, লুটপাট করবে বা ভায়োলেন্স করবে, এগুলোর তালেও নাই। তারা এখন স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিয়ে দুশ্চিন্তায় আছে। আর এগুলো ভায়োলেন্স তো দূরের কথা। কিন্তু মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবে, এগুলো অনেক কাল্পনিক বিষয়, কাল্পনিক। যদি তারা আবার রিস্টোর করে কখনো রাজনৈতিকভাবে, তখন তারা এটা নাড়া দিতে, তারপরেও তারাও নাড়া দেবে না। আমার যেটা বিশ্বাস যে ধরেন জামাত যখন রিস্টোর হলো তখন জামাতের যে উগ্রতা, এইটা সব কিছুকে ছাড়াই গেছে। এবং আওয়ামী লীগ যখন রিস্টোর হবে তখন তারা অতটা উগ্র হবে না, এতটা উগ্র হবে না। আমি বিশ্বাস যে ওই ভয়ঙ্কর রূপে আর ফিরবে বলে আমার মনে হয় না। এবং আওয়ামী লীগ আপনার হলো বাসে আগুন লাগাই দেবে, এই ভাঙচুর করবে, লুটপাট করবে বা ভায়োলেন্স করবে, এগুলোর তালেও নাই। তারা এখন স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিয়ে দুশ্চিন্তায় আছে। আর এগুলো ভায়োলেন্স তো দূরের কথা। আরও এমনও হতে পারে যে দু চারটা গাড়িতে আগুন লাগায় তাদের দোষ দেওয়া হচ্ছে যেন আরও না আসতে পারে। তো এরকম আরও হওয়ার সম্ভাবনা আছে। তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যটা নকল করছে আর কি। উনি বলছে যে ভোটের হাতে কালি শুকানোর আগেই তিনি কিছু কিছু উদ্যোগ নিয়েছেন যেগুলো, তো সেগুলো নিয়ে নকল করতেছে। ওদের তো মেধা সত্ত্ব বলে কিছু নাই, সব এখান থেকে নকল করে ওখান থেকে কপি করে। হ্যাঁ, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল এই কথাগুলো বলতেছে। জুলাই সনদ নিয়ে আসলে আপনাদের জুলাই সনদের ভিতরে লেখা আছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 পাবে, তারা তাদের মতো করে তাদের ইশতেহারে দেওয়া বক্তব্য অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো বিএনপি ওইভাবেই করবে। আমরা কিছু ইতে দেখেছি যে জুলাই সনদে জামাত নিজেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেগুলো কিন্তু প্রকাশ্যে আসতেছে না। বিএনপি যেগুলো নোট অফ ভাই জুলাই সনদ করেন না, জুলাই সনদের মার্কেট ডাউন আসলে, বুঝছেন? এই ডাউন মার্কেট তোলা অনেক কঠিন। কেমনে আন্দোলন করবে? রাজাকার এটিএম আজাহারকে সামনে রাখা যেরকম স্মৃতিসৌধে নাহিদ পিছনে ছিল ওইরকম আন্দোলন করবে? কিভাবে আন্দোলন করবে? জুলাই সনদের মার্কেট শেষ ভাই। এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আসছিল সেই সরকার আমাদের কোনো মতামত পরামর্শ কখনো নেয়নি। কিন্তু এটা ভালো লাগে যে আমরা যে সরকারকে সমর্থন করছি তারা আমাদের মতামত এবং প্রস্তাবগুলো রাখছে, ভালো ভালো বিষয়গুলো রাখছে। আমাদের সাথে রাজনৈতিক ময়দানে যুগপৎ আন্দোলনের সময় আমরা দেশের জন্য আন্দোলন সংগ্রাম, ভোটাধিকারের জন্য লড়াই করছি। আবার নির্বাচনের সময় আমরা আমাদের মতো নির্বাচন করছি। বিএনপি একটা বড় দল, আমরা তো নির্বাচনে বিএনপির কাছ থেকে সিট অফার নিয়ে নির্বাচন করারও অতটা সক্ষমতা রাখি না। রাজনৈতিকভাবেও আমাদের সব মতাদর্শ চিন্তা একরকম না, আমরা অনেক বিষয়ে তাদের চেয়ে আলাদা। তো সেই সকল একটা বিষয়, সুতরাং আমরা তো সরকারের পার্ট না, আমরা একই রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, আমরা আলাদা। আমরা বাছাই করতে হয়েছে আমাদেরকে বেসিক্যালি, যে আমাদের সামনে দুটো অপশন, জামাত নাকি বিএনপি। হ্যাঁ, ওইটা আমাদেরকে বাছাই করতেছে যে কারা বেটার, কারা সহনশীল। আপনার হলো এখানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই খুব সহনশীল একটা দল, অনেক বড় দল। তো আশপাশ থেকে আপনি ঢিল মারেন, গালি দেন, এরা কিছু বলে না। কিন্তু ওইটা জামাতকে করেন, ওদের জামাতের অন্তরটা অতটা বড় না, ছোট, কৃপণ এবং হলো আত্মকেন্দ্রিক, আর ওরা আলাদা একটা গোত্র।